আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। বিকেলের চা তৈরি হওয়ার আগেই বাঁধাকপি দিয়ে তৈরি এই মজার মুসমুসে নাস্তাটি আপনি তৈরি করে ফেলতে পারবেন। এতটাই সহজ এবং খুবই মজার বাঁধাকপি দিয়ে তৈরি বাঁধাকপির পাকোড়া রেসিপিটি। তো কি করে এই মজার নাস্তাটি আমি তৈরি করেছি সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি অর্ধেক পরিমাণ বাঁধাকপি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবং ভালো করে এগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ এবং ধনিয়ার গুঁড়া নিয়েছি হাফ চা চামচ এবং লবণ দিয়েছি হাফ চা চামচ। বেকিং সোডা অথবা বেকিং পাউডার আপনি দিতে পারেন এতে হাফ চা চামচ পরিমাণ। কুচি করে নেওয়া কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি এবং আদা কুচি দিয়েছি একটু করে এবং ধনিয়া পাতা কুচি দিয়েছি। এর মধ্যে আমি ময়দা নিয়েছি 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ এবং বেসন নিয়েছি 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ। হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি এবং ভালো করে হাতে এটাকে আমি মাখিয়ে নেব। এটিকে হাতে খুব ভালো করে মাখাতে হবে একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত। তারপর এরকম সাইজ করে আমি এটা তেলে ভেজে নেওয়ার জন্য নেব। চুলায় ফ্যান বসিয়ে দিয়েছি, সয়াবিন তেল দিয়ে দেব হাফ কাপ পরিমাণ। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে একই রকম শেপে গোল গোল করে এই নাস্তাটা আমি বসিয়ে দেব তেলের মধ্যে। এভাবে প্রত্যেকটা নাস্তা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং এক সাইড লাল করে ভেজে নেব। এক সাইড লাল হয়ে গেলে আরেক সাইডটাও এভাবে একই রকম প্রসেসে ভেজে নেব। চুলা মিডিয়াম লো আছে জ্বলবে যেন নাস্তাটা ফুরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আবার বেশি ছোট আছে দিলেও তেলটাকে টেনে নেবে, সেজন্য মিডিয়াম আছে জেলে চুলার সাইড থেকে কিন্তু এই নাস্তাটা না হওয়া পর্যন্ত নড়া যাবে না। ভালো করে দুই পাশ এরকম হালকা লাল কালারের করে ভেজে নিয়ে প্রত্যেকটা নাস্তা আমি তেলের থেকে তুলে নেব। এভাবে করে প্রত্যেকটা নাস্তা আমি তেলে ভেজে তুলে নিচ্ছি। মুচমুচে অসাধারণ মজার বাঁধাকপির পাকোড়া একদম রেডি। এই নাস্তাটি খেতে এতটাই টেস্টি, আপনি এটি শীতকালে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।